রূহের জগতে থাকাকালীন সময়ে আমি আল্লাহ তাআলার কাছে যে স্বীকৃতি দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের রব। দুনিয়ার জমিনে আসার পরে যদি তুমি দুনিয়ার মায়ায় পড়ে আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও, দুনিয়ার জমিনে আসার পরে দুনিয়ার মহব্বতে, মালের মহব্বতে, ইজ্জতের মহব্বতে, সম্মানের মহব্বতে, টাকার মহব্বতে, বিবির মহব্বতে, সন্তানের ভালোবাসায়, পার্থিব জীবনের লোভ ও লালসায় পরে যদি তুমি আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও, রূহের জগতে আমার সাথে দেয়া ওয়াদার কথা যদি ভুলে যাও, তবুও তোমাকে গাড়ি থেকে নামায়া দেওয়াই হবে। চাইলে তুমি আজীবন গোটা জিন্দেগি কিয়ামত তো তোমাকে তোমার এই বডির মধ্যে, গাড়ির মধ্যে রাখার কোনো সুযোগ নাই, তোমাকে গাড়ি থেকে নামায়া দেয় হবে। তবে আমার কথা ভুলে গেলে নামানোর পরে তোমাকে আমার সামনে হাত করা পরায়া বন্দি বানায়া হাজির করা হবে। ও দুনিয়ার মানুষ, তোমার জন্য দুইটা জিনিস, হয়তো তুমি দুনিয়ার জমিনে আসার পরে রূহের জগতের কথাগুলা স্মরণ করে, রূহের জগতে আমার সাথে দেয়া ওয়াদার কথা স্মরণ করে দুনিয়ার জমিনে আমার বিধানগুলা পালন করবা। আমি যেইভাবে তোমাকে তোমার দিন কাটাইবার জন্য বলেছি ওইভাবে যদি কাটাও, তোমার রাত যদি আমি আল্লাহ তাআলার হুকুমে কাটে, তোমার সকাল যদি আমি আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে শুরু হয়, তোমার বিকাল আর সন্ধ্যা যদি আমি আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে শুরু হয়, তো তোমার জন্য অপেক্ষা করতেছি। তোমাকে গাড়ি থেকে নামায়া দেওয়ার সময়, তোমার মৌতের সময় তোমাকে আমার বন্ধু বানায়া আমার সামনে হাজির করা হবে। আর যদি রূহের জগতের ওয়াদা ভুলে গিয়ে দুনিয়ার জমিনে এসে আমাকে ভুলে যাও, দুনিয়ার জমিনে তোমাকে আমি স্মরণ করা দেওয়ার জন্য নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে পাঠাইলাম, যদি তাদের কথা না মানো, হযরত আম্বিয়া এবং মুরসালিন আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের পরে ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে হক্কানীদের কথা যদি না মানো, আমার দেয়া আসমানি কিতাব কোরআনের বিধান যদি না মানো, আমার হাবিব প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি তুমি অস্বীকার করো, তাহলে তোমাকে গাড়ি থেকে নামায়া দেব। তবে তোমাকে গাড়ি থেকে নামানোর সময় বন্দী বানায়া আমার দুয়ারে হাজির করা হবে। তুমি যদি বন্দী হয়ে আমার কাছে আসো, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমাকে গাড়ি থেকে নামায়া দেওয়ার সময় তোমাকে বন্দী বানায়া, হাত করা পরায়া, পায়ে বেড়ি লাগায়া যদি আমার সামনে তোমাকে উপস্থাপন করা হয়, তাহলে তোমার জন্য একটা ঠিকানা আমি আল্লাহ তাআলা বানায়া রাখছি, ওটার নাম হলো জাহান্নাম। তুমি ওই জায়গায় যাবা। আর তোমার এই গাড়ি থেকে নামায়া দেওয়ার সময় যদি আমার ওলি বানায়া আমার সামনে হাজির করা হয়, গাড়ি থেকে নামায়া দেওয়ার সময় মানে মৌতের সময় তোমার মাথায় যদি বেলায়েতের টুপি লাগায়া দেওয়া হয়, তোমাকে ফেরেশতারা সম্মানের সাথে যদি আমার সামনে পেশ করে, তা তোমার জন্য আমি আল্লাহ তাআলা একটা ঠিকানা তৈরি করে রেখেছি। ওই ঠিকানার নাম হলো জান্নাত। কুরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, فأما من طغى, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, ওয়াআতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জমিনে আসার পরে আখিরাতের কথা ভুলে গিয়ে পার্থিব দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলবে, তো আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুমকে হুকুম মনে করবে না, আল্লাহ তাআলার বিধানকে বিধান মনে করবে না, আল্লাহ তাআলার নির্দেশনাকে নির্দেশনা মনে করবে না। দুনিয়ার মানুষের চিত্র তো এমনটাই। আপনারা কি বলেন? আল্লাহ যেটা বলছে ওটা ভালো লাগে না, আল্লাহ যেটা বলছে ওটা ভালো লাগবে না। কোনটা ভালো লাগবে?
আমার নেতা যেটা বলছে সেটা আমার কাছে বেশি ভালো লাগবে, এরকম আছে কিনা বলেন? আওয়াজ করে বলেন আছে কিনা? আল্লাহ রসুলের কথা ভালো লাগবে না, উলামায়ে হক্কানীদের কথা ভালো লাগবে না, আর নেতা নেত্রী যা বলবে সেটাই আসল, আমার আখিরাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলেন যখন তোমার অবস্থা এমন হবে যে তুমি পার্থিব দুনিয়াটাকে প্রাধান্য দিয়ে চলছো, পার্থিব জীবনকে তুমি প্রাধান্য দিয়েছো, আমার বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছো, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ঠিকানা বানায় রাখছি, বা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা শুধুমাত্র জাহান্নাম। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যেই বান্দা বা বান্দি দুনিয়ার জমিনে আসার পরে এই গাড়ির ভিতরে থাকার সময়কার মধ্যে যদি ভয় করে, কিসের ভয় করবে? মাকামা রাব্বি, আমাকে তো একদিন আমার রবের সামনে দাঁড়াইতে হবে, অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাকে দাঁড়াইতে হবে, দণ্ডায়মান হতে হবে। হায় আমি আমার রবের সামনে কিভাবে দাঁড়াবো? হায় আমি আমার রবের সামনে কোন চেহারায় হাজির হব? হায় আমার রবের সামনে আমাকে হাজির করা হলে আমি প্রশ্নের বা কি জবাব দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, এই ভয় যার অন্তরের মধ্যে থাকবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের প্রবৃত্তিকে নফসকে দমন করবে। নফস চাইবে গুনাহ করতে, আর বলবে না আমি গুনাহ করব না। মন চাইবে অন্যায় করতে, মনকে বলবে না আমার রব আছেন। কে আছেন? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসকে প্রবৃত্তিকে দমন করবে, গুনাহ থেকে বাঁচায় রাখার চেষ্টা করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বন্ধু তোমার জন্য আমি ঠিকানা তৈরি করে রেখেছি, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা জান্নাত। যে দুনিয়াতে আসার পরে ওই যে রূহের জগতের স্বীকৃতির কথা পূর্ণরূপে স্মরণ রাখবে, হায় আমি তো রূহের জগতে মালিকের কাছে স্বীকার করে এসেছি আপনি আমার রব। তো রব ওই সময় আমাকে বলছিলেন, এই তুই আমার কিন্তু ভুলে যাবি। আল্লাহ কি বলছিলেন? আমি তোমার রব না, আমি তোমার রব না। আমরা কি বলেছিলাম? হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। তো আল্লাহ আমাদের বলছেন, হ্যাঁ তুই কিন্তু আমার ভুলে যাবি, এখন তো স্বীকার করস, তো তুই কিন্তু আমাকে ভুলে যাবি। তা আমরা কি বলেছি? না আল্লাহ আপনাকে কি ভুলা যায়, আমরা আপনাকে ভুলতে পারবো না, আপনাকে কখনোই ভুলবো না। দুনিয়ার জমিনে আসার পরে ঠিকই ভুলে যায় কিনা বলে? বিষয়টা ঠিক এমন, ছোট্ট বাচ্চা যখন 3 বছর 4 বছর বয়স হয়, কথাবার্তা বলতে শিখে, আদর করে সোহাগ করে, তখন মা বলে, বাবা রে তোমাকে এখন কত স্নেহ করছি, মহব্বত করতেছি। আর ছেলেও মাকে ছাড়া থাকতে পারে না, মায়ের জন্য কান্দে। তখন মা বলে, এখন তো মা করো, যখন বড় হইবা বিয়া করাইয়া দিলে মারে ভুলে যাইবা। ছেলে জবাবে কি বলে? না মা আমি কোনোদিন তোমাকে বলবো না, বিয়া করাইয়া দিলেও তোমাকে আমি বলবো না। কিন্তু বিবাহ করানোর পরে ঠিকই আর ভুলে কি না বলেন? ভুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে আপনাকে আমাকে বলেছেন, আমি তোমাদের রব কিনা বলো? আমরা বলছি হ্যাঁ। তো দুনিয়ার জমিনে এসে যেন আমরা আল্লাহ তাআলাকে ভুলে না যাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমাকে আমি বিধান দিব, তোমাকে আমি শরীয়ত দিব, শরীয়তের বিধিবিধান পালন করতে থাকলে তুমি আমাকে ভুলবে না, তুমি আমাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমরা আল্লাহকে না ভুলি, নামাজের বিধান দিয়েছেন। কিসের বিধান? বলেন কিসের বিধান? রূহের জগতে আল্লাহকে স্বীকার করে এসেছি আপনি আমাদের রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নামাজের বিধান দিলাম যাতে করে আমাকে না বলো। তার কারণ নামাজের প্রত্যেকটা রুকুনের মধ্যে রবের আলোচনা আছে।
আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা বাঁধার পরে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার মধ্যে রবের কথা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুর মধ্যে চলে যাও, রুকুর মধ্যে গেলে পয়গম্বর আমাদেরকে তাসবিহর কথা শিখাইছেন। রুকুতে গিয়ে বেজোড় সংখ্যায় তাসবিহ পাঠ করতে হয়। ওই তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আযীম। কি করেন আপনারা? করেন কিনা বলেন? বলেন একবার বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। তো এই রুকুর তাসবিহর মধ্যেও তো রবের কথা আছে, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ বলেন তুমি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় যাও, সামি আল্লাহু লিমান হামিদা। এরপরে আমরা আবার কি করি? রব্বানা লাকাল হামদ, ওই রবের কথা, রব্বানা লাকাল হামদ। আবার বলে তুমি সোজা হয়ে দাঁড়িয়েছো, এবার সিজদায় চলে যাও। সিজদায় গিয়ে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, রবের কথা। নামাজের বিধানের শুরু থেকে শেষ পর্যন্ত রবের আলোচনা, রবের আলোচনা, রবের আলোচনা। এই জন্যই রবের আলোচনা, যেন দুনিয়াতে নামাজ পড়ে পড়ে রবের কথা স্মরণ করি, আর কবরের জগতে ফেরেশতার প্রশ্নের জবাবে শুরুতেই যেন বলতে পারি আমার রব হলেন আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। এটা যেন কবরে প্রশ্ন করলে আমরা বলতে পারি, প্রশ্ন করলে যেন জবাব দিতে পারি। এই জন্য ওই জায়গায় রবের কথা শিখাইছেন। দুনিয়ার জমিনে আসার পরও রবের ট্রেনিং করাইছেন, যাতে করে কবর জগতের সর্বশেষ মামলায় আমাদের প্রশ্ন পরীক্ষার মধ্যে যেন পাস করতে পারি। আবার শিখিয়ে দিচ্ছেন, দেখো কবরে গেলে কিন্তু তোমার জিজ্ঞাসা করা হবে আমার কথাই, তখন তুমি এইভাবে জবাব দিবে আমার রব। আওয়াজ করে বলেন আমার রব আল্লাহ। এবার আসেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব মাইনা দুনিয়ার জমিনে আসছি, রবের ট্রেনিং নিতেছি, কিয়ামতের ময়দানে যেন আল্লাহর দেওয়া ঠিকানা জান্নাতে যাইতে পারি। কিন্তু দুনিয়াতে আসার পরে আমাদের মন আমাদেরকে কাজ করতে দেয় না, আল্লাহর বিধান পালন করতে দেয় না। ঠিক না বেঠিক? কিরে ভাই নামাজ পড়ো না কেন? মন চায় না। কি চায় না? কার দোষ? মনের দোষ, মন চায় না। এই কাজটা কেন করছো? মন চাইছে করছি। গুনাহ কেন করো? মন চায় করি। গুনাহ কেন ছাড়ো না? ছাড়তে মন চায় না। মদ কেন ছাড়ো না? ছাড়তে মন চায় না। বুঝা গেল ভালো এবং মন্দ যেটাই হয় না কেন, তার পিছনে আমাদের মন কাজ করে। এটাকে কোরআনের ভাষায় বলা হয় কলবে সালিম, কলব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এই দেহ, এই বডি, এই গাড়ি আমার দ্বারা কোনো কাজে আসবে না, কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে তুমি আমার কাছে নাজাত পেতে হলে শান্তির, চিরশান্তির ঠিকানা জান্নাতে যদি যেতে চাও, তোমার দুনিয়ার জমি থেকে মনটাকে, কলবটাকে শুদ্ধ বানাও। কলবটাকে কি বলো? তোমার মনকে পরিশুদ্ধ করো, কলবকে পরিশুদ্ধ করো। আর ওই পরিশুদ্ধ কলব নিয়ে যদি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে হাজিরা দিতে পারো, তো আমি আল্লাহ তাআলা তোমার জন্য সার্টিফিকেট দিলাম, গ্যারান্টি আছে। পরিশুদ্ধ মন আর অন্তর আর কলব নিয়ে যদি আমি আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে পারো, তো তোমার জন্য আমি নাজাতের ফয়সালা করে রেখেছি। তুমি আমার কাছে একটা পরিশুদ্ধ মন নিয়ে আসবা, তুমি কিয়ামতের ময়দানে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে সামান্য একটা পরীক্ষায় পাশ করলে কি রকম আনন্দ, কথা বলেন। খেলায় ধুলায় ফার্স্ট হইলে কি রকম আনন্দ, ফাইনাল খেলায় যদি ফার্স্ট হয়ে যায় তাহলে গোটা দুনিয়া তাদেরকে দেখি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদালতে কেউ যদি নাজাত পেয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা কিয়ামতবাসী দেখবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া, নাজাত পাওয়া আমার ওই বান্দা বান্দি কতটা আনন্দিত হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার ডান হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামায়ে আমল পেশ করবেন। আল্লাহু আকবার।
কিয়ামতের ময়দানে নামায়ে আমাল আমলনামা ডান হাতে যার হবে সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে মানুষকে দেখায়া দেখায়া বলবে, দেখো আমার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের কাছে গিয়ে করবে, আনন্দিত অবস্থায় যাবে, দেখো দেখো ওই পরিমাণ আনন্দ আমার নামায়ে আমাল ডান হাতে প্রদান করা হয়েছে। এইজন্য আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে যদি বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাও, কিয়ামতের ময়দানে যখন তোমার জন্য কিয়ামত শুরু হয়ে যাবে, মওতের পরেই কিন্তু তোমার কিয়ামত জারি হয়ে গেল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ফাকাদ ক্বামাত কিয়ামাতুহু, যিনি মৃত্যুবরণ করলেন তার কিয়ামত যেন শুরু হয়ে গেল। তো কিয়ামতের প্রথম ঘাটিটা হবে তোমার জন্য কবর। ওই জায়গায় তুমি যদি পাস করো, ফেরেশতার প্রশ্নের জবাবগুলি যদি দিয়ে যেতে পারো, তো তোমার শান্তি ওই জায়গা থেকে শুরু হয়ে যাবে। প্রত্যেকটা মামলায় তুমি যখন আমার কাছে পাস করবা, জিতে যাইবে, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নাজাতের ব্যবস্থা রেখেছি। ও আমার বান্দা বান্দি, এই সব ঠিকানায় যদি নাজাত পেতে চাও, দুনিয়ার জমিনে বডিরে সুন্দর বানানোর দরকার নাই। দুনিয়ার জমিনে তুমি তোমার কলবকে পরিশুদ্ধ করো। কবরে নাজাত চাও তো আমার কাছে একটা সুস্থ কলব নিয়ে আসো। কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ায় অবস্থান করতে চাও তো আমার জন্য তুমি একটা পরিশুদ্ধ অন্তর নিয়ে আসো। মিজানের পাল্লায় তোমার নেকের নেক যদি ভারী বানাইতে চাও, তাহলে তুমি তোমার পরিশুদ্ধ অন্তর নিয়ে আমার কাছে আসো। তুমি যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও, তোমার কলবকে পরিশুদ্ধ বানায় আসো। তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে বিনা প্রশ্নে যদি পার পেতে চাও, বিনা হিসাবে যদি পার পেতে চাও, যে তোমার কলবকে পরিশুদ্ধ বানায় নিয়ে আসো। বডি সুন্দর বানাইবা, চুলগুলা বড় সুন্দর বানাইলা, চেহারার ভিতরে মেকআপ করলা, দাড়ি ছাইটা মাইটা কাইটা সুন্দর করে নায়ক সাজলা, আর তোমার কলবের ভিতরে সমস্যা, তাহলে মনে রাখবা নাজাতের ফয়সালা হবে না। আমি আল্লাহ তাআলা তোমারে ঘোষণা দিয়া জানায়া দিলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে ধন সম্পদ জনসম্পদ কোনোটাই কাজে আসবে না। কেউ যদি বলে আমি এই মুহূর্তে যদি আহ্বান করি, তো আমার আহ্বানে লক্ষাধিক লোক জমায়েত হয়ে যাবে, হতে পারে তোমার অন্তর পরিশুদ্ধ না হলে ধরা পড়বা। কেউ যদি বলে আমার অনেক লোকজন আছে, আমার লোকবল আছে, আমার জনবল আছে, মানুষ আমার কথায় নাচে, আমার কথায় ওঠে আর বসে, আমার কথার বাহিরে কোনো কিছু করে না, কিন্তু তার কলব যদি রোগাক্রান্ত হয়, কলব যদি কলবে মারিজ হয়, আল্লাহ তাআলা বলেন এই জনসম্পদ তোমার কোনো উপকারে আসবে না। কেউ যদি বলে আমি গোটা দুনিয়ার মালিক হয়ে গেছি, আমি গোটা দুনিয়ার মালিক হয়ে গেছি, গোটা দুনিয়ার বাদশা হয়ে গেছি, আর যেই দুনিয়ার মালিক হয়েছি ওই দুনিয়াটা হলো স্বর্ণের, মাটিও স্বর্ণের, গাছপালাও স্বর্ণের, পাহাড় পর্বত স্বর্ণের, সবকিছু স্বর্ণের দুনিয়ার মালিক আমি হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন স্বর্ণের দুনিয়ার মালিক তুমি হইতে পারবা, কিন্তু তুমি আমার কাছে যদি পরিশুদ্ধ অন্তর নিয়ে না আসতে পারো, স্বর্ণের দুনিয়া আমার কাছে কোনো ইজ্জত পাবে না। তুমি আমার কাছে আসো, পরিশুদ্ধ অন্তর নিয়ে আসো। তুমি যখন আমার কাছে আসবা, অথচ তোমার কলবটা হবে পরিচ্ছন্ন, তুমি আমার কাছে আসবা, তোমার কলব হবে রোগ মুক্ত, তুমি আমার কাছে আসবা, তোমার কলবের মধ্যে কোনো রোগ নাই, তো আমি আল্লাহ তাআলা তোমার জন্য সিদ্ধান্ত নিয়েছি তোমাকে চির সুখের জান্নাত দিব, অথচ দুনিয়াতে তোমাকে কেউ চিনতও না। আছে কিনা এমন মানুষ? বলে দুনিয়াতে কেউ তোমাকে জানেও না, দুনিয়াতে তোমার না শিক্ষাগত যোগ্যতা আছে, না তোমার আর্থিক সক্ষমতা আছে, না তোমার কাছে ক্ষমতা আছে, না তোমার ছেলে সন্তান আছে, না টাকা আছে, না পয়সা আছে, তোমার বংশ পরিচয় কি কিছুই নাই, কিন্তু তুমি আমি আল্লাহর ডরাও। সুবহানাল্লাহ বলে।
তোমারে কোনো মানুষ চিনেও না, তোমার নামও জানে না, ঠিকানাও নাই, বাড়িও নাই, ঘরও নাই, মা নাই, বাবা নাই, রাস্তাঘাটেই তুমি সময় পার করো, কিন্তু একটা গুণ তোমার মাঝে আছে, তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় পাও, আমি আল্লাহর হুকুমগুলা ঠিকমতো পালন করো, আর তোমার কলবকে পরিশুদ্ধ করো, তো আমি কিয়ামতের ময়দানে তোমাকে সমস্ত মানুষের সামনে সম্মানিত করে দেব। হায়, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, খবরদার, মনে রাখবা, আমার সামনে এসে নাজাত পাওয়ার জন্য তোমার সহজ তরিকা, আমার কাছ থেকে নাজাত পাওয়ার তোমার সহজ ব্যবস্থা হলো তুমি আমার কাছে পরিশুদ্ধ অন্তর নিয়ে আসবা, তোমার অন্তরের ভিতরে কোনো প্রকার রোগ ব্যাধি থাকবে না, আমি আল্লাহ তাআলা তোমাকে যত বিধানাবলী দিয়েছি সমস্ত বিধানগুলোকে বাস্তবে তুমি কায়েম করবা, আমি আল্লাহ তাআলার হুকুম আহকামকে পালন করবা, আর তোমার পরিশুদ্ধ অন্তর নিয়ে আমার কাছে আসবা, আমি আল্লাহ তাআলা তোমাকে নাজাত দিয়ে দেব। মন চায় না আল্লাহ তাআলার হুকুম পালন করতে, এই জন্য আমাদের মেহনত হবে অন্তরকে পরিশুদ্ধ করা। কি করার বলেন? আমাদের মেহনত, হযরত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মানুষের কলবের উপরে মেহনত করেছে। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মানুষের কলবের উপরে মেহনত করেছেন, কলব পরিশুদ্ধ হয়ে গেছে, আর কলব পরিশুদ্ধ হওয়ার পরে, অন্তর পরিশুদ্ধ হওয়ার পরে, ইনি যখন গাড়ি থেকে নামায়া দেওয়া হয়েছে, অর্থাৎ যখন মৃত্যুর সামনে এসে গেছে, জিহাদের ময়দানে কাফেরদের শত্রুপক্ষের তরবারের আঘাতে শরীর ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে গেছে, আর তারে গাড়ি থেকে নামায়া দেওয়ার সময়, মানে মওতের সময়, সে একেবারে আনন্দে আত্মহারায় বলতেছে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের শপথ, আমি কামিয়াব হয়ে গেছি। সুবহানাল্লাহ, আমি কামিয়াব হয়ে গেছি। এই জন্য আমাদের কলবের উপরে মেহনত করতে হবে, অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। অন্তর কিভাবে পরিশুদ্ধ করবেন? এক নম্বর কাজ হলো অন্তরের রোগগুলা চিনতে হবে। অন্তরের রোগ যখন আপনি চিনবেন, রোগ যখন আপনি ধরতে পারবেন, চিকিৎসা করা সহজ হবে। কিন্তু আপনি তো অন্তরের রোগ ধরবেন কিভাবে? আপনি নিজেই রোগী, আপনার রোগ ধরার জন্য তো ডাক্তারের কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্তরের রোগ ধরার জন্য, শরীরের রোগ যাচাই বাছাই করার জন্য যেমনি ভাবে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করি, ডাক্তার কোনো পরীক্ষা নিরীক্ষা দিলে সেটা আমরা করি, ডাক্তারের কাছে আমরা রিপোর্ট পেশ করি, ডাক্তার আমাদের রিপোর্টগুলা দেখে বলেন আপনার শরীরে এই রোগ হয়েছে, এই রোগের এই ট্রিটমেন্ট, আপনার শরীরে এই রোগ আছে, এই রোগের এই ট্রিটমেন্ট। এইভাবে ডাক্তার যেমনি ভাবে আমাদেরকে প্রেসক্রিপশন করে আমরা সেটা পালন করি, সুস্থ হয়ে যায়। তো আপনার কলবের রোগগুলা নির্ণয় করার জন্য আপনি পারবেন না, কলবের রোগ যারা বুঝেন তাদের কাছে যেতে হবে। তারা কারা? আল্লাহ তাআলার খাস বান্দা, ওলি আউলিয়া, হক্কানি উলামায়ে কেরাম, যারা কলবের রোগ সম্পর্কে জ্ঞাত, তাদের কাছে গিয়ে আপনার অন্তর পরিশুদ্ধ করার মেহনত করতে হবে। আর এই মেহনতের নাম হলো তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর আমার সত্যবাদী বান্দাদের সাথী হয়ে থাকো। আমার যারা খাস বন্ধু, আমার যারা খাস ওলি, যারা তাদের কলবকে পরিচ্ছন্ন করে আমার সাথে একটা সম্পর্ক তৈরি করে নিয়েছে, তারা যখন আমার কাছে কোনো জিনিস চায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে ফেরত দেই না। ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে এমন বান্দা আছে, কসম খেয়ে মালিকের দরবারে কিছু চাইলে মালিক তার কসম ভঙ্গ হতে দেন না, অর্থাৎ দিয়ে দেন। আমার ওই বান্দাদের সাথী হয়ে থাকো, সত্যবাদী ওলি আউলিয়া নেককার হক্কানি উলামায়ে কেরামের সাথে হয়ে থাকো, তো আমি আল্লাহ তাআলা তোমাকে বেলায়েতের একটা নিয়ামত দান করব। ওলি হইতে না পারলো, ওলির সাথে মিশে থাকার কারণে তোমার ভিতরে নেক আমল করার সালাহিয়ত আর যোগ্যতা তৈরি করে দেব। এই জন্য এক নম্বর কাজ হলো
আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে আল্লাহর দরবারে হাজিরা দিতে বলে। 1 নম্বর কাজ আল্লাহ ওয়ালাদের সাথে নিসবত রাখা। বলেন কাদের সাথে? বলেন কাদের সাথে? আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা, আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করা, আল্লাহ ওয়ালাদের সাথে মিলে মিশে থাকা, তাহলে ফায়দা আছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। তিনি বলেন, আমি সালিহিন নেককার আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি। শেখ সাদি বলেন, আমি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি, ওয়ালাস্তু মিনহুম, অথচ আমি কিন্তু আল্লাহ ওয়ালা নই। কিন্তু আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি কেন? আল্লাহ ওয়ালাদের সাথে আমার সম্পর্ক কেন রাখি? লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার কারণে হয়তো আল্লাহ তাআলা আমার ভিতরে সংশোধনের ইস্তেদাদ তৈরি করে দিবেন, নেক কাজ করার যোগ্যতা আমার মধ্যে আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। এই জন্য আমি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি। তিনি আবার একটা কথা আরেক জায়গায় বলেন, शनीदम के दर्रो से उम्मीद बीन बदारा बने का बख्श करीम। শেখ সাদি বলেন, আমি শুনেছি